আমাদের একজন বন্ধু ভাই তিনি বক্তব্য রেখে গেছে, বাবু মিলনচন্দ্র ভট্টাচার্য। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একজন দায়িত্বশীল নেতা। আমি তাকে সাক্ষী রেখে, দেশের জনগণকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুক। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি। যারা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এই চার ধর্মের লোক আমরা বসে বসে যুগ যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে। সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা, আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট। তাদের বিবেকের কাছে, বিবেকের আদালতে আমি এই বিচারটা ছেড়ে দিলাম। তবে এর আগে আমার কথা আছে, একটা মানুষ একই দেশে জন্মগ্রহণ করে হিন্দু হওয়ার কারণে, বৌদ্ধ হওয়ার কারণে, খ্রিস্টান হওয়ার কারণে মাইনরিটি হবে কেন? আমরা ওই মেজরিটি মাইনরিটির ওই চাল আমরা মোটেই মানি। এটা জাতিকে বিভক্ত করার আরেকটা ঘৃণ্য ষড়যন্ত্র। মানুষ মিলেমিশে বন্ধুসুলভভাবে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে, পরস্পরকে লাগিয়ে দেওয়ার জন্য এটা একটা শয়তানি চক্রান্ত। আমরা এটা মানি না, একবারেই মানি। আমরা বলেছি এই দেশে যারাই জন্মগ্রহণ করবে ধর্মের ভিত্তিতে তার কোনো বিভাজন আমরা মানি না। সকলেই দেশের গর্বিত নাগরিক, অধিকার সকলেরই সমান। যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা বোধ করে।